ভূতের ভয়ে আনিকা শেষ হয়ে যাবে, ঠিক আছে গাইস? আমরা এমন বাজেভাবে হারাইছি, ঠিক আছে, মানে বর্ণনা করার মতন না। নেমে কাউকে জিজ্ঞেস করবো, কেউ তো নাই ওই জায়গাতে, কারণ আমার গাড়ি ট্র্যাকশন লুজ করবে এই জায়গাতে বাজেভাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মাহাদি। আমি আনিকা। সো গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে ঢাকার থেকে শ্রীমঙ্গলে আসছি। এখন আমরা আপনাদেরকে একটা নতুন রিসোর্ট দেখাবো। এটা গত পর্বে আপনাদের বলেছিলাম। রিসোর্টটার নাম জানি কি আনিকা? অরণ্য নিবাস ইকো রিসর্ট। অরণ্য নিবাস ইকো রিসোর্ট। এটা আমরা অ্যাকচুয়ালি ফেসবুকের কিছু ট্রাভেলিং গ্রুপে দেখেছিলাম, এটার ছবি দেখে ভালো লাগছে, তো চিন্তা করলাম থাকতে চলে আসি, এই কারণে আমাদের থাকতে আসা। সো চলেন দেখি রিসোর্টটা কীরকম। গাইজ, ইন্ট্রোডাকশন দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, এটা আসলে কোনো রিসোর্টের রিভিউ না। সত্যি কথা বলতে আমি আর আনিকা প্ল্যান করেছিলাম যে আমরা এখান থেকে ইন্ট্রোডাকশন দিব, তারপর আপনাদেরকে কিছুটা দেখাবো যে শ্রীমঙ্গলের ওই চাকন্যা ভাস্কর্য ওই জায়গা থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত কিভাবে যাওয়া যায়। কিন্তু যেমন প্ল্যান করা তেমনটা ঠিক হয়ে ওঠেনি, কারণ হচ্ছে গিয়ে আমরা ভানুগাছ পর্যন্ত ঠিক মতো যেতে পেরেছি। ভানুগাছ থেকে কোন একটা সিএনজিকে যদি আপনি নেন তখন আপনারা ইজিলি রিসোর্ট পর্যন্ত চলে যেতে পারবেন, কিন্তু যেহেতু আমরা ওই জায়গার লোকাল না, আমাদের ম্যাপ যেসব রাস্তা দেখাচ্ছিল ওইসব রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম, অ্যান্ড ওইসব রাস্তা ধরে যেতে গিয়ে আমরা হারিয়ে গেছি। সো এই হারিয়ে যাওয়ার গল্প নিয়েই আজকের ভিডিওটা। সো গাইজ, লাস্ট আপনারা যখন আমাদের রোড ট্রিপ দেখেছিলেন, আপনারা দেখেছিলেন যে আমরা ওই যে চা কন্যা যেই স্ট্যাচুটা, ওই স্ট্যাচু পর্যন্ত আমরা আমাদের রোড ট্রিপ শেষ করে ফেলেছিলাম। তারপরে ওখান থেকে আমাদের রিসোর্টটা হচ্ছে কি 27 কিলোর মতো, তাই না আনিকা? আনিকা মাত্র আমাকে বললো ম্যাপ দেখে যে 27 কিলোর মতো। জায়গাটার নাম হচ্ছে বনগাঁও। আনিকা কখনো গেছো এর আগে ওই জায়গাতে? না, আনিকা কখনো বনগাঁওতে যায় নাই, শুনিও নাই, আনিকার নামও শুনে নাই। যাই হোক, আমরা এখন যাচ্ছি রিসোর্টের দিকে। 27 কিলো আমাদের মনে হয় 50 মিনিটের মতো দেখাচ্ছে এখান থেকে, তাই না? হ্যাঁ, 50 মিনিটের মতো। এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে গিয়ে প্রায় 10টার মতো, সকাল 10টার মতো। সো 50 মিনিট যদি লাগে তাহলে ভালো, তাই না? হ্যাঁ, পৌঁছতে পৌঁছতে ওইদিকে 11টা বাজবে, কারণ চেকিং টাইম তো 2টা, আমরা তো আগে পৌঁছে গেছি না। ওইটাই, আমরা তো আগে পৌঁছে যাব। হোপফুলি রুম খালি থাকবে এন্ড আমাদের রুম আগে আগে দিয়ে দিবে, কারণ আমরা অনেক টায়ার্ড, তাই না আনিকা? হ্যাঁ, আমরা দুইজনই অনেক টায়ার্ড। দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। সো দেখি যাই, নতুন রিসোর্ট, অনেক বেশি এক্সাইটেড আমি, আনিকাও এক্সাইটেড, তাই না? ইয়েস ইয়েস। সো ইয়েস, সাথে থাকেন আপনারা। গাইজ, আমরা শ্রীমঙ্গল শহরে চলে আসছি। যদি আমি ভুল না হয়ে থাকি, আমার কাছে মনে হচ্ছে এটাই শ্রীমঙ্গলের শহর। এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু সব মোছা মোছা মেমোরি আমার মাথায়। আই গেস এটাই শহর, যে পরিমাণ জটলা দেখতেছি এখানে এটাই হবে। আর একটু সামনে গিয়ে আমাদের ডান দিকে চলে যেতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রিসোর্টে যেতে হলে লাওয়া ছড়া বনের মাঝখান দিয়ে যেতে হবে, তাই না আনিকা? এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এর আগে অনেক আগে আমি ওই যে বন্ধুদের সাথে যখন 2012 বা 13-তে হয়তো আমি লাওয়া ছড়াতে একবার গেছিলাম, এন্ড আজকে আবার যাচ্ছি। সো ইয়েস, ভেরি এক্সাইটেড। গাইজ, আমরা এখন রাস্তার দুই পাশে চায়ের বাগান দেখতে দেখতে আমাদের রিসোর্টের দিকে আগাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং আবহাওয়াও অনেক ভালো ছিল। তো চলুন এখন অন্য প্রসঙ্গে একটু কথা বলা যাক। সেটা হচ্ছে গিয়ে গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমি ডায়নো টাইপের ফিউয়েল বুস্টার ইউজ করেছিলাম আমার গাড়িতে। তো ওইটা দেখার পরে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি মাইলেজ কতটুকু পেয়েছি না পেয়েছি। এটার উত্তর আপনারা জানতে পারবেন আমি যখন ঢাকা ব্যাক করব, সেটার ভিডিও দিব, ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন। একটা স্পয়লার আপনাদেরকে আগে থাকতে জানিয়ে দিচ্ছি যে হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি আমার ফিউয়েল ইকোনমি অনেক বেটার করেছে আগের থেকে। সো আপনারা যদি ওই প্রোডাক্টটা অর্ডার করতে চান, আমাদের পেজ আছে যেটার নাম কিনা দ্য বাঙালি শপ, সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। অলরেডি অনেক বেশি অর্ডার চলে এসেছে অ্যান্ড আমাদের স্টক লিমিটেড। সো যারা যারা অর্ডার করতে চান তাড়াতাড়ি অর্ডার করতে পারেন। আমরা এখন ঢুকে গেছি হচ্ছে গিয়ে লাওয়াছড়া বনের ভিতর। রাস্তাটা খুবই সুন্দর, হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায়, এই যে আপনারা দেখতে পারতেছেন এখন পুরো অন্ধকার। মানে বনের একটা ফিল, যে বনের মধ্যে গাড়ি চালানোর যে একটা ফিল, তাই না? ওইটা এই জায়গাতে পাওয়া যাচ্ছে। ইউজুয়ালি এটা তো অন্য কোথাও গেলে হয়তো ওইভাবে করে পাওয়া যায় না। এখানে হর্ন বাজাতে নিষেধ করেছে। হর্ন বাজাতে নিষেধ করছে, কারণ এই জায়গাতে ওভারটেক করা নিষেধ। দ্যাটস ওয়াই মনে হয় হর্ন বাজানোটা নিষেধ এই জায়গাতে। যাই হোক, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এই জায়গাটা। সত্যি বলতে বনের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার আগে কখনো ছিল না। এই প্রথম বলতে গেলে আমি একটা বনের মাঝখান দিয়ে গাড়ি নিজে ড্রাইভ করে যাচ্ছি। আমার অভিজ্ঞতাটা সত্যি খুব ভালো। আর ড্রাইভ করার সময় আমি চিন্তা করছিলাম যে এই রাস্তায় রাতের বেলা গাড়ি চালাতে কীরকম লাগবে। আপনারা যারা যারা লোকাল আছেন, যারা এই রাস্তায় গাড়ি বা বাইক চালিয়েছেন রাত্রেবেলা, আপনাদের অভিজ্ঞতাটা দয়া করে শেয়ার করবেন আমাদের সাথে কমেন্টে, যে এই রাস্তায় রাতের বেলা গাড়ি বা বাইক চালিয়ে কীরকম লাগে। আর আরেকটা কথা আমার মাথায় আসছিল যে রাস্তাটা দিনের বেলা দেখতেই যথেষ্ট স্পুকি। রাত্রেবেলা কি অ্যাকচুয়ালি এই রাস্তায় কোনো হন্টেড অ্যাক্টিভিটিস হয় বা কিছু হয়? যদি হয়ে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এদিকের গাছগুলা কি বড় বড় দেখেন, চিন্তা করেন। আমি আর আনিকা প্ল্যান করতেছিলাম রিসোর্ট থেকে রাত্রেবেলা হয়তো আমরা বাইরে খেতে যাব, বাট রাত্রেবেলা এই রাস্তায় আসলে ভূতের ভয়ে আনিকা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওরা খুঁজে পাওয়া যাবে না। আমি অনেক সাহসী মানুষ, কিন্তু আমার নিজেরই দিনের বেলা দেখি ভয় লাগতেছে। চা বাগান দেখা যাচ্ছে এখানে, দেখেন, ঠিক আছে? সো রাত্রেবেলা খাওয়া দাওয়া প্রবাবলি আমাদের রিসোর্টেই করতে হবে, তাই না আনিকা? হ্যাঁ করলাম, কি আর করব। এই যে দেখো রাস্তার মধ্যে কারা দাঁড়ায় আছে। ভাই চাপেন চাপেন, আমার রিসোর্টে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে। আজের গাছগুলোর এমন কালার কি ছিল কেন? এখন আবার নাই। না না আছে, এই যে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে মানে কালার। এমন হলুদ কালার, আমার মনে হয় এগুলো মেহগনি, তারপর সেগুন গাছ, এগুলা টাইপের কোনো গাছ হবে। এই যে এদিকে ভর্তি এই গাছগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা মেহগনি সেগুন না নাকি, এটা হবে অন্য কিছু হবে। আপনারা যদি কেউ চিনে থাকেন এটা কি গাছ, কমেন্ট করে জানাই দিবেন। দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই অদ্ভুত লাগতেছে, তাই না? হ্যাঁ। এবার আসুন আপনাদের জানাই যে আপনারা কিভাবে রিসোর্টটাতে যাবেন। আপনারা যদি বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসেন, তাহলে শ্রীমঙ্গলে নামার পরে যে কোনো একটা সিএনজিকে বলবেন যে বনগাঁও অরণ্য নিবাস ইকো রিসোর্টে যাবেন, আপনাকে ইজিলি নিয়ে যাবে। আর ট্রেনে আসলে আরও সহজ, আপনারা নামবেন হচ্ছে কি ভানুগাছ স্টেশনে। সেখানে নামার পর সেখান থেকে কোনো একটা সিএনজি নিলে ইজিলি চলে যেতে পারবেন আপনারা রিসোর্টে। কিন্তু আমরা তো গাড়ি নিয়ে এসেছি, সো আমরা এখন প্রবাবলি হারায় যাব। সেই সুন্দর লাগতেছে। আমরা অলমোস্ট চলে আসছি। অ্যাকচুয়ালি আপনারা যদি বাসে করে আসেন বা ট্রেনে করে আসেন, সবচেয়ে ইজি হবে আপনাদের জন্য। গাড়ি নিয়ে আসলে মোস্ট প্রবাবলি আপনারা হারায় যাবেন, সত্যি কথা যেটা। কারণ আমরা ম্যাপ দেখেও চিনতেছি না যে কোন দিক দিয়ে যেতে হয়। ম্যাপ উল্টাপাল্টা রাস্তা ম্যাপ দেখাচ্ছে। উল্টাপাল্টা রাস্তা দেখাচ্ছে, এক্স্যাক্টলি। গাইজ আমরা এমন বাজেভাবে হারাইছি যে মানে বর্ণনা করার মতন না। একটা রাস্তা দিয়ে প্রায় রিসোর্ট পর্যন্ত চলে গেছিলাম, তারপর ওই জায়গাতে বলতেছে যে রাস্তা ভাঙা, এদিক দিয়ে আসা যাবে না, আপনারা অন্য দিক দিয়ে যান। তারপর আমরা এখন গ্রামবাসীদের থেকে সাহায্য নিয়ে তারা বললো যে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এখন ওই রাস্তা ধরে যাচ্ছি। কিন্তু এদিকে রাস্তা তো এই রাস্তা, সিরিয়াসলি আনিকা? আমি জানি না ভাই, আমি বুঝতেছি না কিছু। কি করবো এখন? নেমা কাউকে জিজ্ঞেস করবো? কেউ তো নাই ওই জায়গাতে। 1 ঘন্টা ধরে খালি রিসোর্টই খুঁজতেছি গাইজ, রাস্তার অবস্থা দেখেন। খুবই বাজে অবস্থা। আমি তো মজাই পাচ্ছি, কিন্তু আনিকারা দেখতেছে সেই প্যারা খেতেছে। আমি তো চুপ থাকো, মজা পাইছি। আমার কাছে সেই একটা গাড়ি অ্যাডভেঞ্চার আসলে লাগছে। একদম থাইমা যাবে। আসবে না, আমি তো সেই অ্যাডভেঞ্চার পাচ্ছি। খুব অ্যাডভেঞ্চার লাগতেছে আমার করতে আসছে। সো ইয়েস, হোপফুলি গ্রামবাসীদের সাহায্য নিয়ে আমরা অ্যাকচুয়ালি রাস্তাটা বের করছি যে কোন দিক দিয়ে যেতে হয়। তাও যেতে পারি কিনা জানি না, যেতে না পারলে আর কি করার। এই তারপর গ্র্যান্ড সুলতানে চলে যাবো আমরা, ঠিক আছে? যদি আমরা খুঁজে নাই পাই। না, আমি ওই রিসোর্টে ঠিক আছে, কই কোন রিসোর্ট? সুলতান থাকবো না ভাই বের হওয়ার সময় কি অবস্থা হবে বুঝতেছো? আমি তো বুঝতেছি না কই দিয়ে বের হবো। না এই আচ্ছা যে যাই হোক, ভালো এখন রাস্তা। ডানে আর বামে একটা মোড় আছে, আমি দেখি আমার পিছনে একজন, এই যে দেখাও তো একটু, দেখা যায় নাকি? পিছনে এদিক দিয়ে পিছনে একটা ও ভাইয়া আচ্ছা, আছে, হ্যাঁ, ও আর কি আমারে বলতেছে যে কোন দিকে যেতে হবে। কি করে জিজ্ঞেস করে দেখি। এত ছোট করে একটা দিছে যে কে বুঝবে? আসলে কে বুঝবে? ফাইনালি আমরা, একটা ছেলে ছিল, ওই ছেলেটা আমাদের রাস্তা বলে দিছে। সত্যি কথা, নাইলে আমি মনে হয় পুকুরে গিয়ে পড়ে যেতাম গাড়ি নিয়ে। মানে এত অ্যাডভেঞ্চার মনে এখন পর্যন্ত এই চ্যানেলে আপনারা দেখেন না এই গাড়ি নিয়ে, ঠিক আছে? একটু আগে একটা ব্রিজ ছিল, ব্রিজ থেকে নামার টাইমে গাড়িটা এত জোরে বাড়ি খেয়েছে, ঠিক আছে? আমি মনে হয় আমার 5 মিনিট আমি মনে কানছি গাড়ির মধ্যে, ঠিক আছে? যাই হোক, এখন যাচ্ছি রিসোর্টের দিকে। ফাইনালি পাইছি। কোন চিপার মধ্যে যে রিসোর্ট, ম্যাপে ফার্স্ট অফ অল এটা দেখায় আমি তাও একটু জিজ্ঞেস করে নেই, দাঁড়াও। ভাই আসসালামু আলাইকুম, অরণ্য নিবাস কি এই রাস্তায়? যাক, যাক, কতগুলো finally গলির মধ্যে ঢুকতে যায় যে আমরা finally ঢুকতে পারি নাই। ঠিক রাস্তায় আসছি আমরা, হ্যাঁ, ঠিক আছে? এখন পুরো মাটির রাস্তা এখানে। কোনটা অরণ্য নিবাস? ম্যাপে অ্যাকচুয়ালি রিসোর্টের এক্সাক্ট লোকেশন যেটা, সেটা দেখায় না। এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? এই রাস্তায়, রাস্তাটা দেখেন হ্যাঁ আপনারা। রাস্তাটা দেখেন, ঠিক আছে? মানে Just মাঝখান দিয়ে দেখেন। উঁচা, দুই সাইড দিয়ে নিচা, হ্যাঁ, মানে আর একদম আশেপাশে ছোটবেলায় যে গ্রামের রাস্তাগুলো আমরা দেখতাম, ওই রাস্তা হচ্ছে এইটা, ঠিক আছে? হুম, এইটা মনে হয় রিসোর্টটা নাকি বামে?
আবার তো বামে ইন্ডিকেট করতেছে। ইন্ডিকেট করতেছে। আচ্ছা বামে। মাই গড। সত্যি একটা কথা বলতে আমরা খুব আশা করতেছিলাম যে এই জায়গাতে আসলে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি যদি হয় আনিকা, হ্যাঁ এদিক দিয়ে গাড়ি নিয়ে আমি যেতে পারবো না। একদম অনেস্ট কথা যেটা, কারণ আমার গাড়ি ট্র্যাকশন লুজ করবে এই জায়গাতে বাজে ভাবে, ঠিক আছে? একদম ছাড়া কি বলে, 4 হুইল ড্রাইভ গাড়ি ছাড়া এই জায়গাতে আসা ইম্পসিবল। আর সেকেন্ড কথা যেটা, 4 হুইল ড্রাইভ গাড়ি সব বড় বড় গাড়ি হয়, ঠিক আছে? ছোট গাড়ি যদি 4 হুইল ড্রাইভ আনতে পারেন ঠিক আছে, চলবে, বাট বড় গাড়ি এই জায়গাতে আসবে না। এত চিপা রাস্তা যে বড় গাড়ি এই জায়গায় আসবে না, আসলে ছোট গাড়ি আনতে হবে। আমি ক্রাউন নিয়েই ফাঁদে পড়ে যেতেছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমি মোড় ঘুরাইতে পারতেছি না, জঘন্য অবস্থা, রাস্তার অবস্থা দেখুন। এত কষ্ট করে রিসোর্টে যাচ্ছি, আশা করি যাতে রিসোর্টটা ভালো হয়। ও মাই গড, এটা কই? এইটাই, হ্যাঁ এটা হচ্ছে তাদের রিসোর্ট। ভাই আমারে জিজ্ঞেস করে বুকিং আছে নাকি, বুকিং না থাকলে এই মাইন্ড চিপে কে আসবে? এক্স্যাক্টলি। আচ্ছা আমরা যাই। হ্যাঁ ও মা, তারপরে পার্কিং কই করব? গাইস অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম রিসোর্টের ভিডিও হবে এটা। আসলে আমাদের রিসোর্টের একটা দেখালাম আপনাদেরকে যে রিসোর্টে আসতে হয় কিভাবে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাই ফেললাম, তাই না? হ্যাঁ সো রিসোর্টের রিভিউ এর পরের এপিসোড আপনারা দেখবেন, সরি, ঠিক আছে? কারণ এত বড় জার্নি ছিল শ্রীমঙ্গল থেকে এই জায়গায় আসাটা, তাই না আনিকা? মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমরা ভাবছিলাম যে শ্রীমঙ্গল থেকে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা ম্যাক্স, ঠিক আছে? এতক্ষণ যে লাগবে এটা আমরা বুঝি নাই। এই কারণে আমরা এই ব্লগটারে আলাদা একটা ব্লগ বানাই দিতেছি যে কি পরিমাণ কষ্টটা করছি আমরা গাড়ি নিয়ে এই জায়গায় আসতে গিয়ে। সো এর পরের এপিসোডে আপনারা দেখবেন হচ্ছে কি এই রিসোর্টের রিভিউ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপডেট মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।